আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে শুক্রবারে এবার কিছু রান্না করিনি, তো শুধু সাদা ভাত রান্না করেছি, তেমন কোনো আইটেমই করিনি। আর এখানে ছিল ব্রয়লার মুরগি, যা ছোটো ছোটো আলু করে পাতলা রান্না করেছি। এখানে আলুগুলো ছোট সাইজের করেছি, জাস্ট আদা রসুন দারচিনি এলাচি এগুলো দিয়ে, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে রান্না করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন বট, সেটা হচ্ছে পূর্বে যে আমি একদিন দেখিয়েছিলাম বট রান্না করছি, তো এক বক্স ছিল, তো ওইটাকে একটু বাগার দিয়েছি রসুন পেঁয়াজ দিয়ে। এটা হচ্ছে পাট শাকটা দেখছেন কালারটা খুবই সুন্দর, শুধু জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে বাগার দিয়েছি। এখানে কোনো প্রকার রসুন ব্যবহার করিনি, আমি পাট শাকে রসুন ব্যবহার করি না। খেতেও খুবই মজার ছিল। আর এখানে ছিল পুঁই শাকগুলো যেহেতু কিনা, তো কিনা পুঁই শাক ততটা ভালো হয় না, যেটা গাছেরটা হয়। তো যতটুকু চেষ্টা করেছি রান্না করেছি রসুন শুকনো মরিচ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে। আজকে হচ্ছে শনিবারে একই ভাত রান্না করেছি, বসা ভাত। আমাদের বাসায় বসা ভাত রান্না করা হয়, কারণ মায়ের গালা ভাত করি না, এতে করে ভাতের পুষ্টি নষ্ট হয়ে যায়। বসা ভাত মনে করেন যে নরম হয় না, নরম হয় কিন্তু একটা একটাও হয়। এখানে ডাল রান্না করেছি টমেটো ছাড়া, ধনিয়া পাতাও দিইনি, শুধু দারচিনি আর এলাচ দিয়ে রান্না করেছি। এটা হচ্ছে আইল মাছটাকে ভুনা করেছি হালকা ভেজে, বেশি ভাজবেন, একটু হলুদ মরিচ দিয়ে, অল্প হলুদ মরিচ আর লবণ দিয়ে এটাকে রান্না করেছি, জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে। এটা হচ্ছে কহি ভাজি করেছি আলু দিয়ে আর ডিম দিয়ে। কেমন লেগেছে জানাবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।